তো তোমরা কি বিজ্ঞান বই নিয়ে তৈরি হইছো? জি স্যার। স্যার। তাহলে আমরা আজকে দিনের সকালের দ্বিতীয় ক্লাস শুরু করব। বিজ্ঞান আমরা গত ক্লাসে কি করছিলাম মনে আছে? স্যার বয়সন্ধি। 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 এটা কি ভালো করে পড়ছিলাম আমরা বয়সন্ধিটা? জি স্যার। জি স্যার। স্যার। কেউ বলতে পারবা বয়সন্ধির সময় আমাদের যে শারীরিক পরিবর্তন হয়, ঠিক আছে, এই সমস্যাগুলো আমরা কার সাথে শেয়ার করব? আমি পারবো। বাবা আর এমনিতে আমরা কি কি করব, কয়টা কাজ করতে হবে বলছিলাম না, যে আমাদের এই সমস্যাগুলো বা দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য কয়টা কাজ করব, মানে এই সমস্যা থেকে কাম করার জন্য। কি বলছিলাম? প্রথমত বলছিলাম আমরা কি পুষ্টিকর খাবার খাবো, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এটা বলছিলাম না? এরপরে আমরা কি, এরপরে আমরা দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করব, কোনো টেনশন করব না, কোনো ধরনের সমস্যা মনে হলে আমরা কি বাবা মা, তারপরে মুরব্বি আর কি, মানে অভিভাবক, অন্য অভিভাবক, আর অথবা শিক্ষকের সাথে কি করব, শেয়ার করব। এগুলোই তো বলছিলাম নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে যাচ্ছি। আজকের প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আমি যথারীতি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা। আমরা ধন্যবাদ জানাবো একজন স্যারকে চমৎকার একটি কন্টেন্টের জন্য। স্যারের কন্টেন্ট দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি পরিচালনা করব। স্যারের নাম হচ্ছে মোহাম্মদ বাবুল হোসেন, সহকারী শিক্ষক, নওগাঁ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। আর আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, মহাবিশ্ব। মহাবিশ্বের আকার, এই অংশটা আজকে আমরা পড়ব। মাইকটা একটু বন্ধ রাখি, ভিডিও সবাই চালু করি। নিচের ছবিটি মনোযোগ দিয়ে দেখি, এটা কিসের ছবি? মহাকাশের ছবি না? মহাকাশে কি আছে দেখো, এটা হচ্ছে কি সৌরজগৎ বা মহাকাশ যাই বলি, এগুলো হচ্ছে সৌরজগতের কি সদস্য, এগুলো হচ্ছে সৌরজগতের কি সদস্যগুলো। আচ্ছা, কেউ বলতে পারবা সৌরজগতের অবস্থান কোথায়? সৌরজগৎ কোথায়? মহাকাশে। এই মহাবিশ্বে সৌরজগতের অবস্থান, মহাকাশ বললে হবে, বা মহাবিশ্বে কি সৌরজগতের অবস্থান। তাহলে আজকে আমরা পড়ব কি মহাবিশ্ব, মহাবিশ্বের আকার, অধ্যায় ৮। মাইকটা একটু বন্ধ রাখি, অনেকের মাইক চালু, এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। দেখো আরেকটা ছবি দেখি আমরা, ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। এই এই চিত্রটিকে কিসের সাথে তুলনা করা যায়? এই যে দেখা যাচ্ছে, এটাকে কিসের সাথে তুলনা করা যায় দেখো তো? মহাবিশ্বের সাথে না? স্যার। জি স্যার। এখন কেউ কি বলতে পারবা মহাবিশ্ব কি? কারো জানা আছে মহাবিশ্ব সম্পর্কে? বলো, তুমি তোমার নিজের মতো করে বলো, যা যা জানো তাই বলো। কেউ বলতে পারতেছো না?
আচ্ছা, মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। সবাই লিখে নিতে পারো। ফন্টটা একটু ছোট আর কি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারবানি। স্যার একটু বড় করেন। তো লেখা যাচ্ছে না। আচ্ছা, আমি মুখে বলি, মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। এতটুকু লিখছো নি? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো গ্যালাক্সি। গ্যালাক্সি বানান কিন্তু আমাদের বইতে আছে, 52 পৃষ্ঠাতে আছে, দেখো তোমরা 52 পৃষ্ঠার রিডিংটাতে আছে গ্যালাক্সি। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। এটা লিখবো। তা এতক্ষণ কি করতেছি আমরা? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আচ্ছা, লেখা হয়েছে? সুস্মিতার লেখা হয়েছে কিনা? লিখছি। লিখছি। আচ্ছা, আমি মুখে আরেকটু বলি যারা লিখতে পারো নাই। মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। লেখার ফন্ট ছোট ছিল এই জন্য সমস্যা। আচ্ছা, এখন দেখো মহাবিশ্ব কি। এই যে এখন যেটা বললাম আর কি, এই যে এখানে তো একটু বড় আছে দেখো, গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। এটা তো দেখা যায় না? জি স্যার। লেখার বাকি যদি কারো থাকে তাহলে লিখে নিতে পারো, আর অন্যরা ভুল লিখলেও লিখতে পারো। লিখে কি হয়েছে সবার? তনুশ্রী লিখছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। এখন দেখো, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে কি চাঁদ, ঠিক আছে? এখন আমরা কি করব দেখো, চাঁদ থেকে পৃথিবীর দূরত্বটা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? আমরা কি কেউ জানি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? বলো তো কত, কত কত কিলোমিটার? 3,84,400 কিলোমিটার। এটা এটা লিখে নাও, লিখে নিলে ভালো, তোমাদের মনে থাকবে। 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না, জাস্ট এই লাইনটা লেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। লিখো, নোট করলে তোমাদের এগুলো মনে থাকবে, খাতায় লিখো। ভিডিওটা চালু করো, আমি দেখি তোমাদেরকে। লিখা হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে কি সূর্য থেকে পৃথিবী দেখো। জি, সূর্য থেকে পৃথিবী আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? এটা কি জানা আছে কারো? জি স্যার। বলো। জি স্যার। 3 লক্ষ কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, এটা একটু লেখো সবাই।
প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। তাহলে আলো কত দ্রুত চলে? স্যার লিখছি। লিখছো? জি স্যার। সবাই লিখে হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আচ্ছা, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে কেউ বলতে পারবানি? স্যার আমি পারবো। বলো। আমি পারবো। 1.3 সেকেন্ড। 1.3 সেকেন্ড, এটাও লিখে নাও, আমরা নোট করি, লিখি, তাহলে মনে থাকবে আমাদের। লিখতে তো বেশি সময় লাগবে না, দ্রুত লিখি। স্যার লিখছি। লিখছি। স্যার লিখছি। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাচ্ছি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এটা কি জানা আছে কারো? আমি পারবো। বলো তো। আমি পারবো। আমি পারবো। আমি পারবো। স্যার 15 কোটি। 15 কোটি কিলোমিটার। 15 কোটি। 15 কোটি। জি, আমরা এটাও একটু লিখে নেই। আমরা ইম্পর্টেন্ট সবগুলো তথ্য কি করব, নোট করব। স্যার লিখছি। লিখছো? জি স্যার। লিখছি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? স্যার আমি পারবো। বলো। আমি পারবো। 1 মিনিট 20 সেকেন্ড। স্যার 8 মিনিট 20 সেকেন্ড। জি, লেখো লেখো, এটা একটু নোট করো। আমাদের বইতে কিন্তু 8 মিনিট দেওয়া আছে, তবে সঠিকটা তো 8 মিনিট 20 সেকেন্ডে হওয়ার কথা, বাকি দিলে কিন্তু 8 মিনিট। এখানে প্রায়টা দিছি আর কি, প্রায়। লিখছি সবাই? স্যার লিখছি। স্যার লিখছি। তনুশ্রী কি লিখছো? স্যার লিখছি। তনুশ্রী কথা বলো। লিখছি। তনুশ্রী তো কথা বলতেছে না, তনুশ্রী কি নেই? স্যার লিখছি। লিখছো? স্যার লিখছি। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। একটু অপেক্ষা করি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব সবাই। এটা হচ্ছে এই যে নিচের যে ছক আছে, ছকের মতো খাতায় একটা ছক আঁকি। ভিডিওটা চালু করি। সবাইকে বারবার বলতেছি ভিডিও চালু রাখো, যাদের নেটের সমস্যা নাই ভিডিও চালু রাখো। ছকটা করছি, দেখো ছকের এক পাশে হবে কি চাঁদ, এরপরে সূর্য, আর একটাতে হবে কি পৃথিবী থেকে দূরত্ব, আর আরেক পাশে হবে কি কত সময় লাগে। এখন দেখো পৃথিবী থেকে দূরত্ব ওরা দিয়ে দিছে 3,84,400 কিলোমিটার, আর সূর্যের দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার। এখন আমরা আলো যদি 1 সেকেন্ডে
3 লক্ষ কিলোমিটার বেগে চলে, তাহলে চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করে লিখো। এটা হিসাব করে আমাকে দিবে। এখন আমরা কি করব, 3 লক্ষ দিয়ে ভাগ দিব। 3,84,400-কে 3 লক্ষ দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হচ্ছে কি, চাঁদ সময় লাগে আর কি, ঠিক আছে, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে সেটা হবে। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে কি, 15 কোটিকে তুমি 3 লক্ষ দিয়ে ভাগ দিলে যা হবে তা। বক্সটা করো সবাই। তাহলে চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে তা আমরা কিভাবে হিসাব করতে পারি? এটা পারি আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি। যদি 4টা করা হয় তাহলে বলবা। লিখছো তুমি 4টা করছো নি? জি স্যার। আচ্ছা, প্রথমটার রেজাল্ট কত হয়েছে বলতে পারবা? স্যার 1.3 সেকেন্ড। 1.3 সেকেন্ড। আর দ্বিতীয়টা কি হয়েছে বলো? দ্বিতীয়টা 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট। 8 মিনিট মানে 20 সেকেন্ড। আমরা প্রথমে যখন করছি তখন কিন্তু আমাদের হয়েছে কি 500 সেকেন্ড হয়েছে না? জি স্যার। এরপর আমরা কি করছি, 500 সেকেন্ডকে কি করছি, 60 সেকেন্ড দিয়ে কি করছি, ভাগ দিছি না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সঠিকটা হবে কি 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। স্যার 8 মিনিট 33 সেকেন্ড। 33 আসবে কোত্থেকে? এটা তো কোটি, 15 কোটি কি সরাসরি এই তো। স্যার 500 সেকেন্ড হলো স্যার 33 সেকেন্ড হবে। 500কে তুমি চিন্তা করো না, তুমি যদি 60 দিয়ে দাও তাহলে 8 বার গেলে কি হয়, 6 8 48, 480। 500 থেকে যদি আমরা 480 বাদ দেই তাহলে আর কত থাকে? 20। স্যার 20। 20। তো তুমি 33 কোত্থেকে আনছো? 13 তোমাকে এক্সট্রা কে দিল? আচ্ছা, আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আমরা, তোমরা কি বলতে পারবে গ্যালাক্সি কি? কারো কি জানা আছে গ্যালাক্সি কাকে বলে? কারো জানা নাই না? এখন আমরা লিখি সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ। আবার সৌরজগৎ হচ্ছে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। এটা একটু লিখো সবাই। সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ, আবার সৌরজগৎ হচ্ছে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। আমরা কি লিখতেছি সবাই? স্যার জি স্যার।
তনুশ্রী লিখা হয়েছে নি? লেখো। তনুশ্রী। আচ্ছা, যারা লিখছো তারা এই পর্যন্ত যা লিখছি তা একটু দেখি। আর তনুশ্রীর লেখা শেষ হলে আমরা পরবর্তী স্লাইডে যাব। তনুশ্রী বলবা। লিখছো, ধন্যবাদ। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা মিল্কি ওয়ে কি? এটাও তো আমাদের জন্য নতুন বিষয় না? আমরা অনেক কিছু নতুন জানতেছি। মিল্কি ওয়ে হচ্ছে কি, দেখো, সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। ইহা দেখতে কি সর্পিলাকার, সাপের মতো আর কি, বাঁকা বাঁকা। লেখো সবাই। লিখতেছি তো নাকি? ভিডিওটা চালু করো। লিখছো? ধন্যবাদ। লিখলে একটু দেখো, যেটা লিখছো এটা একটু পড়ো। নিজের লেখাটা নিজে একটু পড়ো। আমরা অন্যদের জন্য অপেক্ষা করব। অন্যদের বলতে বিশেষ করে তনুশ্রীর জন্য অপেক্ষা করব। তনুশ্রী তো একটু আস্তে আস্তে লিখবে। লিখছো? আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কত সময় লাগতো? বলো, কত লাগতো? 1,30,000 বছর লাগতো না? তোমরা তো অনেক কিছু জানো। তোমরা মনে হয় অধ্যায়টা ভালো করে পড়ছিলে না? লিখবা, লিখলে লিখে নাও, এর নিচের অংশটা লেখো। আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে সময় লাগতো 1,30,000 বছর। লিখে নাও। লিখলে আমাদের এগুলো মনে থাকবে বেশি। লিখছো? তনুশ্রীর কি অবস্থা? লিখো নাই যে? আচ্ছা লিখো, যারা লিখো না তাড়াতাড়ি লিখো।
লিখছো? জি স্যার। আচ্ছা আমরা পরের স্লাইডে যাচ্ছি, একটু দ্রুত লিখি। এখন আর লিখতে হবে না, এখন আমরা শুধু দেখি। স্যার আর্থার স্টানলি এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। প্রত্যেকটা গ্যালাক্সিতে কি 10 সহস্র কোটি, মানে 10,000 কোটি আর কি নক্ষত্র কি রয়েছে স্যার আর্থার স্ট্যানলি এডিংটনের মতে। মহাবিশ্বকে জানার জন্য কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? মহাবিশ্বকে জানার জন্য দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কি মহাবিশ্বকে জানতে পারছি। দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন, কেউ কি জানো? জি না স্যার। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও। গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এটা একটু লিখে নেই, এটা আমাদের জানার দরকার আছে। দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। স্যার লিখছি। স্যার লিখছি। লিখছো? লিখছি। মহাকাশ আমি পর্যবেক্ষণ লিখছি। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কি স্থাপন করেছেন? মহাকাশ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কি, দাঁড়াও, মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। তাহলে মহাকাশ কি পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কি মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। আচ্ছা এখন আমরা পাঠ্য বইটা একটু খুলি। স্যার কোন বুঝতে পারছি? হ্যাঁ এটা একটু পড়ি তো দেখি, একজন একটু পড়াই দাও, বেশি আমরা অনেক আমি সময় নিচ্ছি। পড়বো। হ্যাঁ তো সুস্মিতা পড়াও, অন্যরা একটু মনোযোগ দিয়ে ধরি। 52 পৃষ্ঠা থেকে 52 আর 53 এই দুইটা পৃষ্ঠা পড়াই। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু বড় দেখায়। এটি আমাদেরকে পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে হলো আমরা সবসময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসারিত আলো দেখতে পাই। যদি যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। স্যার এডিংটনের মতো প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। গ্যালিলিও গালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যের কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। আশা করছি। ধন্যবাদ। আর কেউ পড়বা? আমি আমি রাইসা আছে কিনা? রাইসা, জি স্যার। রাইসা পড়ো।
মহাবিশ্ব। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু বড় দেখায়। এটি আমাদেরকে মহাকাশের দূর দূর দূরবর্তী 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 বস্তু পর্যবেক্ষণে পর্যবেক্ষণ সাহায্য করে। মহাকাশের গ্রহ নক্ষত্র বা গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে হলো আমরা সব সময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উচ্চারিত আলো দেখতে পাই। যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কি ওয়ে গ্যালাক্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্ব এখনো প্রায় প্রসারিত হচ্ছে, আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। ওকে, ধন্যবাদ। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আর বাকি যারা আছে আমরা কি বাসায় পড়ে নেব, আমরা অনেকটা সময় নিয়ে দিছি। আচ্ছা, এই দুইটা কাজ আমরা এখন করবো না, আমরা এখন মূল্যায়নটা দেখি। এখন কে কে বলতে পারবা দেখি, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? একটা হচ্ছে 3,84,400, 3,74,400, 4,84,000। নাদিম বলো তো দেখি, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? এখানে ক খ গ ঘ আছে, তুমি কোনটা সঠিক উত্তর বলো? ক না খ না গ না ঘ, কোনটা? তুমি নাম্বার বলো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? এটা সঠিক উত্তর কত? কত নাম্বারটা? ক খ গ ঘ, কোনটা? স্যার আমি পারবো। তুমি পারবা, ঠিক আছে। আমি নাদিমকে স্যার, আমি বলতেছি। পারবো। স্যার নাদিম আমি বলো। পারবো। নাদিম পারবানি? আমরা এতক্ষণ কয়বার দেখছি জিনিসটা বলো? সকালে তো জানা নাম্বার
নাম্বারটা তনুশ্রী তো বলে দিতেছে ক 3,84,400। আচ্ছা ঠিক আছে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটা পারবানি নাদিম? স্যার আমি পারবো। হ্যাঁ বাবু নাদিম এটা পারবানি? স্যার, আমি পারবো। যাবো। নাদিম কথা বলো, এটা পারবানি? স্যার, আমি সূর্য থেকে পারবো। পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? নাদিম কি এতক্ষণ ক্লাসে ছিল কিনা আমি চিন্তা করতেছি। 8 মিনিট না বলছিলাম আমরা? জি স্যার। স্যার আচ্ছা একটু আগে যে পড়ছি আমরা আকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় কি? মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়? জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান। তাহলে তোমাদের কি মনোযোগ আছে? রিডিং এ যদি মনোযোগ থাকতো তাহলে সবাই বলতে পারতা। দূরের বস্তু কাছে দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে? স্যার, দূরবীক্ষণ যন্ত্র। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত সেকেন্ড? 1.3 সেকেন্ড। 1.3 আচ্ছা দেখি আমরা সঠিক উত্তরগুলো দেখো। সরি, এটা 3,84,400 আর দ্বিতীয়টা হচ্ছে কি 8 মিনিট। আকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। আর চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কি 1.3 সেকেন্ড। ঠিক আছে তো? এগুলো তো উত্তর। আচ্ছা আমরা বাড়ির কাজটা লিখে নেই। রাতের বেলায় তোমার বাসার ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকালে তুমি কি কি দেখতে পাও তার একটি তালিকা তৈরি করে আনবে। ছাদে দাঁড়ায় তুমি দেখবা কি কি দেখা যায় রাতে। আর কি রাতে তো সূর্য দেখা যায়, ঠিক না নাদিম? সূর্য দেখা যায় নি রাতে? জি স্যার। হ্যাঁ এই তো ঠিক আছে। নাদিম বলতেছে জি স্যার। তনুশ্রী রাতে কি সূর্য দেখা যায় না? সুস্মিতা বলো তো তোমাদের ওদিকে রাতে সূর্য দেখা যায়নি? জি না স্যার। নাদিমের ওখানে তো দেখা যায়। নাদিমে বলছে একটু আগে, নাদিম বলতেছে জি স্যার। নাদিম স্যারের একদিন দাওয়াত দিবা রাত্রে, আমি তোমাদের ওখানে গিয়ে কি সূর্য দেখব, তোমাদের ছাদে দাঁড়াইয়ে একটু সূর্য দেখব। আচ্ছা আমরা লিখছি বাড়ির কাজ। লিখো জি, স্যার। লিখো হইলে বলবো, আমরা শেষ করব, আমরা শেষ পর্যায়ে আছি। স্যার লিখছি। আচ্ছা আমাদের পরবর্তী ক্লাস কয়টায় বলো তো? চারটা। আমরা কততে জয়েন করব? কয়টায় জয়েন করব? 3:55 3:55, যাতে আমরা ঠিক 4টায় শুরু করতে পারি। আর পরবর্তী ক্লাস কি বলো তো, কোন বিষয়? ইংলিশ। ইংলিশ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা। আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমরা পরবর্তী ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকবো। খোদা হাফেজ।